স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে বলা হলো, অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার হলো 8%। কতে বলা হলো, মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তোমাকে তৈরি করতে হবে। এখন তুমি যে সূত্র তৈরি করবে সেটা তোমার উদ্দীপক থেকে তোমাকে তৈরি করে নিতে হবে। এখানে বার্ষিক মুনাফার হার 8%, এর অর্থ কি? এর অর্থ হলো যে 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। তাহলে বার্ষিক মুনাফার হার 8% অর্থ আমরা জানি যে 100 টাকার 1 বছর বা 12 মাসের মুনাফা বা লাভ 8 টাকা। তাহলে 1 টাকার 1 মাসের মুনাফা যেহেতু কম হবে, এখানে ভাগ হয়ে যাবে 100 গুণন 12। এখানে 5 লক্ষ টাকার কয় মাসের? 3 মাসের। যেহেতু বেশি এখানে, তো আমরা এখানে কি করব? গুণ দেব। নিচে হলো 100 গুণন 12। আমাদের যেহেতু এখান থেকে সূত্র বের করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটু সাজায় নেব। সেটা কি? এই যে 5 লক্ষ, এটা আমরা শুরুতেই রাখবো, এটা হলো আমাদের আসল টাকা, গুণন মুনাফার হার যেটা 8/100 রাখবো, আর সময়টাকে আমরা 3/12 আকারে সাজায় নেব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সূত্র বের করে নিতে পারি। সরল মুনাফা বের করার সূত্র সেটা হলো আসল বা মূলধন গুণন মুনাফার হার গুণন হলো সময়। আমরা এখানে 3টা অংশ বের করে নিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? অতএব মুনাফা সমান, আমরা এখানে এটা বের করে নিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি, অতএব মুনাফা আই সমান আসল হলো পি, আর মুনাফার হার হলো আর, আর সময় হলো এন। তাহলে আমরা লিখতে পারি পি আর এন। এইভাবে আমরা এটা সূত্র আকারে লিখতে পারি। এবার খতে বলা হলো যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে তা তুমি নির্ণয় করো। আমরা তাহলে কতে কিন্তু সূত্র বের করে রাখছি। এবার ক্ষয়ের জন্য আমরা কি করব? আমরা লিখব ক হতে আমরা লিখব আই সমান পি আর এন। পি হলো তাহলে এখানে 5 লক্ষ টাকা, আর হলো 8/100 গুণন সময় এন হলো 3/12। আমরা ক হতে এটা নিয়ে নিলাম। আমরা যদি হিসাব করি, 2 শূন্য 2 শূন্য কেটে দেব, 3 দিয়ে 12কে কাটলে 4 হবে, 4 দিয়ে 8কে কাটলে 2 হবে। তাহলে এখানে 5 দুগুণ 10, আর এখানে 3টা শূন্য, অর্থাৎ 10,000 টাকা আমরা মুনাফা পেয়ে গেলাম। এবার গতে বলা হলো 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু খতে 3 মাস পর মুনাফা কত পেলাম? 10,000 টাকা। এইভাবে আমরা যদি 3 বছরের একটা হিসাব করি, তো তাহলে আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব খ হতে তিন মাসে মুনাফা 10,000 টাকা। তাহলে 1 বছরে মুনাফা পায় কয়বার? যেহেতু 3 মাস অন্তর, তার মানে কি 3 4 12, 4 বার। তাহলে 3 বছরে সে মুনাফা কত পাবে? 12 বার। 3 বছরে সে কিন্তু 12 বার মুনাফা পাবে। তো তাহলে আমাদের এখানে প্রশ্নে যেটা বলল
যে 3 বছর শেষে মোট মুনাফা কত হবে, তাহলে মোট মুনাফা, তাহলে আমরা 10,000-কে 12 দিয়ে গুণ দেব, তাহলে হলো আমাদের মুনাফা হলো 1,20,000 টাকা। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হলো তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজির থেকে অর্ধেক অর্থাৎ 50 কেজি দান করতে পারবে, দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে পারবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক তোমাকে দান করতে হবে। সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু এখানে বলা হলো বিশেষ দ্রষ্টব্য, কোনোভাবেই 1 কেজির কম দান করতে পারবে না। তো সেক্ষেত্রে এই শর্তটা বা এই কথাটা মনে রেখে তোমাকে দান করতে হবে। 1 কেজির কম তুমি দান করতে পারবে না, 1 কেজির বেশি তুমি দান করতে পারবে, অথবা 1 কেজিও তুমি দান করতে পারবে, কিন্তু 1 কেজির কম তোমাকে দান করা যাবে না। প্রথম দিনে দান করে তাহলে 100/2 সমান 50 কেজি। দ্বিতীয় দিনে দান করে 50/2 সমান 25 কেজি। তৃতীয় দিনে দান করে 25/2 সমান 12.5 কেজি। চতুর্থ দিনে দান করে 12.5 ভাগ হলো 2, তাহলে 12.5-কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসবে তোমার 6.25 কেজি। আচ্ছা, এবার পঞ্চম দিনে দান করবে 6.25, এটাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগ দিলে তোমার আসবে 3.125 এত কেজি, মানে 3 কেজির একটু বেশি। তাহলে ষষ্ঠ দিনে তাহলে 3.125 ভাগ হলো 2, তাহলে ষষ্ঠের দিনে সে দান করতে পারবে 1.5625 এত কেজি। দান করবে 1.5625 ভাগ হলো 2, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে 1.5625 ভাগ হলো 2, তাহলে আসবে 0.78125 এত কেজি। কিন্তু ঘটনা হলো এখানে আমরা যে সপ্তম দিনে যে চালের পরিমাণটা পেলাম এটা কিন্তু 1 কেজির কম, কিন্তু তোমার প্রশ্নে কিন্তু বলে রাখা হলো যে তুমি 1 কেজি থেকে 1 কেজির বেশি দান করতে পারবে, কিন্তু 1 কেজির কম তোমাকে দান করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ষষ্ঠ দিনে এখানে 1.5625 অর্থাৎ 1.5 কেজির একটু বেশি, তো তোমাকে ষষ্ঠ দিনেই ওই 1.5 কেজির একটু বেশি এটা পুরোটাই তোমাকে দান করতে হবে। 1 কেজির কম, আমরা এখানে যা পেলাম সেটা 1 কেজির কম। সবগুলো চাল দান করতে 6 দিন লাগবে।